কারণ আপনি কনসেপ্ট না বুঝলে আপনার দিন অতিবাহিত করে কোনো ফায়দা নেই, কনসেপ্টটা বুঝতে হবে। গ্রিন হাউস ইকোনমি, এই যে হচ্ছে গ্রিন হাউস। গ্রিন হাউস কি হয়? গাছ হয়, গাছ হয়। গ্রিন হাউস কেন করা হয়? কারণ সূর্যের যে অতি অল্প রশ্মি, সেই রশ্মি ভিতরে ঢুকে বাড়ি খায়, বাড়ি খেয়ে বিভিন্ন দিকে ছড়ায় ছিটায় যায় এবং ফলাফল হচ্ছে কাচের মধ্যে বাড়ি খায়, বাড়ি খেয়ে খেয়ে ওর মধ্যে থাকে। তার মানে অতি সূক্ষ্ম রশ্মি, এটার মধ্যে অতি অল্প সময় অনেক বেশি রশ্মিতে পরিণত হয়। সুতরাং ভেতরটা গরম থাকে, বাইরে ঠান্ডা। তার মানে কি আপনি ভেতরে ঢুকতে পারবেন, বাইরে পারবেন না, মানে সূর্য রশ্মি ঢুকতে পারবে, বাইরেতে পারবে না। আমাদের ইকোনমির বৈশিষ্ট্য হচ্ছে এই ইকোনমিতে টাকা ছোট হোক কিন্তু ঢুকবে আর বাইরে হবে না। টাকা ঢুকবে কিন্তু বাইরে হবে না, আপনি কোথাও নিতে পারবেন না, এটাই শর্ত। নিতে পারবেন না কেন? নিয়ে আপনি কি করবেন? 4 কাঠা জমি কিনবেন? এখানকার কোনো লোক 4 কাঠা জমি কিনবে না। এই যে 10,000 লোক, এরা কেউ 4 কাঠা জমি কিনবে না। কেন 4 কাঠা জমি কিনবে না? কারণ আমেরিকায় বেহেশতে যারা থাকে, আপনারা অনেকেই জানেন না, তারা 4 কাঠা জমি কিনে না। আমেরিকানরা 4 কাঠা জমি কিনে না, আপনি জানেন না কেন? কেন কিনবে? দরকারটা কি? আমার ছেলে, আরে আপনার ছেলের চিন্তা আপনারা কে করতে বলছে? আপনার তো আপনার ছেলের চিন্তা করার দরকার নেই। ছেলে ছেলের চিন্তা করবে, এই যে পুরো ব্যাপারটা, এই ব্যাপারটা চিন্তা করবে, এই ব্যাপার চিন্তা করবে, আপনার করার দরকার নেই। এই ব্যাপার চিন্তা করবে, এই ব্যাপার চিন্তা করে কি সিদ্ধান্ত নেবে? আমরা আরেকটা সিটি বানাবো, সিটি 2, ছেলে মেয়েদের জন্য আরেকটা সিটি, সিটি 2। সিটি 2 তার বাপ চাচারা তাদের সামর্থ্য দিয়ে এটা বানাইছে, তাদের নিজেদের সামর্থ্যে আরেকটা বানাবে, না হয় আমরাই আরেকটা বানাই দিলাম, সেটাও একদম একই রকম, তোরা ওইখানে গিয়ে থাক। তার 4 কাঠা জমির তো দরকার নেই। 4 কাঠা জমির কনসেপ্টে বাংলাদেশ শেষ। 4 কাঠা জমিতে বাংলাদেশ শেষ। কথাটা বুঝা গেছে না? বুঝেন নাই? কেন শেষ? আপনি 4 কাঠা জমির জন্য, প্রতিটি লোক 4 কাঠা জমির জন্য হন্য হয়ে যাচ্ছে, এখন না, এখন না, এখন না। ওইটা একটা কারণ, কারণ ছাড়া এখানে আমরা কিছু করি না। এখনো ট্রেনিং, আজকে এটা নতুন হলো তো। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, তাহলে অলরেডি ক্লিয়ার, বোঝা গেছে একটা চিত্র আমরা মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি। এখন উইল স্টার্ট এনএলপি। আপনি এনএলপিতে কি দেখবেন? ওই শহরে বাস যাচ্ছে, বাসের রং দেখবেন, ওই শহরে পাখি কিচিরমিচির করছে, আপনি দেখবেন। তার মানে যা আপনি এখানে দেখেছেন, এবার আপনি আপনার মনের আয়নায় সেটা দেখবেন, এবং দেখার পরে আপনি ওখান থেকে একটা গোল সেট করবেন, এবং ওই গোলে সেট করার জন্য যা কিছু অ্যারেঞ্জমেন্ট সব কিছু করবেন, এইটার নাম স্ট্র্যাটেজি। তাহলে স্ট্র্যাটেজি মানে কি? সেটিং দ্য গোল, গোলে পৌঁছানোর জন্য আপনার যা যা কিছু করার দরকার এটা আপনি করবেন, এটাকে বলা হয় স্ট্র্যাটেজি। সবাই বুঝলেন কিনা? তাহলে সেটিং দ্য গোল, তাহলে গোল সেট করলেন কি? আমাদের সবার জন্য একটি সিটি, একটা নাম দিই না আমরা, এটা একটা নাম দেন তো। স্মার্ট গ্রিন সিটি বলেন। স্মার্ট গ্রিন সিটি এরকম আছে, একটা নতুন নাম। হেভেন সিটি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্কের সিটি। তাহলে আমরা এটাকে ব্যালেন্স এফেক্টিভ নেটওয়ার্ক বলতে পারি। ব্যালেন্স এফেক্টিভ নেটওয়ার্ক সংক্ষেপ করলে কি হয়? বেনসিটি। তাহলে আপাতত বলেন না বেনসিটি। বেনসিটি, তাহলে বেনসিটি। তাহলে আপনার বেনসিটিতে আপনি যাবেন, বেনসিটি বানাবেন। তাহলে বেনসিটি হচ্ছে আপনার গোল। এখন আপনি কিভাবে যাবেন এবার একটু ক্যালকুলেট করেন, চিন্তা করেন যে আমি ওই বেনসিটিটা কিভাবে বানাতে পারি, কারণ গোল ইজ সেট, কারণ এটা আমাদের দরকার, সবাই মিলে এটা আমাদের দরকার। এখন আপনি বলেন, স্যার আমার 4 কাঠা জমি কি হবে? স্যার আমার যে অলরেডি ফ্ল্যাটের কিস্তি দিচ্ছিলাম তার কি হবে? এরপরে বলবেন, স্যার আমার যে চাকরি আছে, মানে সরি চাকরি তো না, এখানে সবাই ব্যবসা করছে, তাহলে আমার ব্যবসার কি হবে? ইয়েস, আপনার যে ব্যবসা ওইটা ঠিক থাকবে এবং ওইটা বাড়বে। এইটা আমরা বলছি ওই ব্যবসার জন্য সবাই মিলে আমরা এমন একটা কাজ করছি যেটা সবার জন্য দরকার। কারণ আপনি তো কোনো একটা সিটিতে কিস্তিই দেন, আপনি তো কোনো একটা ফ্ল্যাটে কিস্তিই দেন, আপনি তো কোনো একটা জায়গায় এক টুকরো বেহেশত বানাইতেছেন, তো
তো আমি বলছি ওই বেহেশতের পাশাপাশি আপনি এই বেহেশতটা বানান না, ওইটার পাশাপাশি ধরেন। কারণ ঢাকা শহরে তো আপনার একাধিক বাড়ি আছেই, তখন আপনার 5টা বাড়িতেই থাকেন তো একটাই, তো বাকিগুলো তো ভাড়া দেন। তো ঠিক আছে, জাস্ট ইউ থিঙ্ক অন ইট, যে আমার আরেকটা 6 নম্বর বাড়ি হলো, ক্ষতি কি? আপনি থাকবেন কোনটায়? যেটা বেশি বেহেশতের টুকরা সেটাই তো থাকবেন। আপনি তো সেটাও আপনি এখানে বানাচ্ছেন, যেটা বেহেশতের টুকরা একটু বেশি। আপনি আমেরিকায় তো বাড়ি বানাচ্ছেন না, বানাচ্ছেন তো, অনেকে তো বানায়। তাহলে আমেরিকায় বানাচ্ছেন কেন? ওখানে থাকবেন বলে, ওইটা বেহেশতের টুকরা। তো আমরা বলছি যে এটা তো মিনি আমেরিকা। তাহলে এবার আপনি এইখানে এইটাকে প্রস্তুত করেন না। মানুষ যেমন আমেরিকার বাড়ি বানায় ওইটাকে প্রস্তুত করে যে ওইখানে আমি শিফট হব, 10 বছর ধরে চেষ্টা করে, তারপর এক সময় শিফট হয়। আমরা বলছি যে এইবার আপনি এখানে বানায় শিফট হন না। আপনি তো দুবাইয়ের সেই বালির মধ্যে যাইতে চাইছিলেন, আপনি তো সেই আমেরিকা ওইখানে যাইতে চাইছিলেন, যেখানে আর যাই হোক আপনার কালচার ঠিক থাকবে না, সেখানে তো আপনি যাইতে চাইছিলেন। আপনি তো আর কিছু না পারলেও মালয়েশিয়া যাইতে চাইছিলেন। কোন মালয়েশিয়া আপনাকে কোন জায়গায় আপনার কালচার ঠিক রাখতে দিবে? আর তারপর আপনার দরকারটা কি? সেখানে তো আপনার পাসপোর্ট হারাচ্ছেন, আইডেন্টিটি হারাচ্ছেন, আপনাকে সে রোহিঙ্গাই মনে করবে। রোহিঙ্গার সাথে আপনার স্ট্যাটাসের পরিবর্তন কি? বলেন, কি পরিবর্তন আছে? রোহিঙ্গারাও আসছে ভাগ্য উন্নয়নে, আপনিও আমেরিকায় যাচ্ছেন ভাগ্য উন্নয়নে, পরিবর্তনটা কোথায় হলো? আরে ভাই, কলা গাছ যদি আমেরিকায় হওয়ার থাকতো তাহলে আল্লাহ পাক কলা গাছ আমেরিকায় রোপণ করতো, বাংলাদেশে দিত না। আপনাকে বাংলাদেশে পয়দা করছে কারণ আপনি বাংলাদেশের জন্য ফিট। এখন আপনি না মানলে এখন কার দোষ? তার মানে আপনি প্রকৃতির বিপক্ষে যাচ্ছেন। আপনি কেমনে শান্তিতে থাকবেন? আপনি জীবনেও শান্তিতে থাকতে পারবেন না। যাই হোক, আমরা এখানে যে কথাটা বলছি সবাই মিলে, দিস ইজ দ্য কনসেপ্ট, এ বিজনেস, দিস ইজ দ্য লার্জেস্ট সোশ্যাল বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড, and this is the largest business by which you can be millionaire and you can be billionaire also, কারণ each ওকে 10,000 লোক বিলিয়নিয়ার হবে, each 10,000 লোক। এটা মানে দু একজন না যে ফটকাবাজি করে আমি কিছু টাকা বেশি নিয়ে নিলাম, নো, এটা দরকার নেই তো। স্যার একটু অ্যাড করবো? বলেন স্যার, যদি কিছু মাইন্ড না করে। স্যার, সবাই তো খালি ইনকামের কথা বললো, কিন্তু ইনকামের থেকে এখান থেকে ম্যান্ডেটরি এত পার্সেন্ট চ্যারিটি তো দিয়ে দিতে হবে। সেটা তো শুধু যাই নাই, because we have to give back to the society. ও আচ্ছা, গল্প তো আমি বাকি, পিকচার আমি বাকি। এরপরে কি হবে? এরপরে আসেন, সব আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে দেয় নাই। আপনাকে যা দিছে তা সব আপনার না, ইনফ্যাক্ট কিছুই আপনার না, কিন্তু কিছু আপনাকে সোসাইটিতে দিতেই হবে। এটা সে একটা ভালো পয়েন্ট তুলছে। এবার আসেন ওয়েলফেয়ার। আচ্ছা বলেন তো, what can be the best welfare for the society, for the country? What is the best? না, যাকাত তো আপনি দিবেন, কিন্তু ওইটা দিয়ে কি করবেন? শাড়ি কিনে দিবেন না লুঙ্গি কিনে দিবেন? কি কিনে দিবেন? কর্মসংস্থানের আগের পার্ট কি? এডুকেশন, এডুকেশন কে বলবো? আপনি বলেছেন এডুকেশন। ইয়েস, আর কিছু দরকার নেই তো। আপনি সারা বাংলাদেশ থেকে 10,000 ছেলে মেয়ে তুলবেন, তাদেরকে বোর্ডিং স্কুলে রাখবেন এবং তাদেরকে ওখান থেকে বেস্ট কোয়ালিটির প্রফেশনাল বানায়, এন্টারপ্রেনিউর বানায় সমাজে ছেড়ে দিবেন। আর কিছু দরকার নেই। 10,000 ঢুকাইছেন প্রত্যেক বছর, 10,000 কে বেস্ট বানায় আপনি বেস্ট জায়গায় চাকরি দিয়ে দিবেন। এই চাকরি তাদের সারা জীবন তাদের মা বাবাকে পালবে। দিস ইজ দ্য বেস্ট অপশন এন্ড বেস্ট ইউটিলাইজেশন অফ ইউর মানি। তাহলে প্রতিটি পরিবার প্রতি বছরে একটি ছেলের দায়িত্ব নিল কিনা? আমরা ক্যালকুলেশন করে দেখেছি, মাত্র 34,000 টাকা লাগে একটি ছেলে এক বছরে খানা পিনার ব্যবস্থা করতে। আমি বলছি 1 লাখ টাকা দিলে তো কাফি। তাহলে আপনি ইনকাম করতেছেন কত ভাবেন তো? আপনি তো ভাই মিলিয়নিয়ার। উই আর মেকিং ইউ মিলিয়নিয়ার, এভরিবডি উইল বি মিলিয়নিয়ার। তাহলে এভরিবডি যদি মিলিয়নিয়ার হয়, আপনার তো এমনিতেই যাকাত আসে কয়েক লাখ টাকা। তা আমি আপনাদের বলছি কয়েক লাখের দরকার নেই, আপনি 1 লাখ টাকা দিয়ে আপনি সবাই মিলে 1 লাখ টাকা, 10,000 লোক 1 লাখ টাকা দিলে কত টাকা হয়? সেই টাকাটা আপনি একখানে করেন। কয়টা স্কুল চলে বলেন তো? কয়টা স্কুল? এবং বোর্ডিং স্কুল, এবং তাদেরকে খাওয়ায় পড়ায় বেস্ট স্কুলে মানুষ করে ছেড়ে দিবেন। এই কনসেপ্ট অলরেডি হ্যাজ বিন অ্যাপ্লাইড। ইউনাইটেড গ্রুপের স্কুল কয়টা জানেন? অনেকে জানে না, সেখানে অবশ্য টাকা টুকা দিয়ে পড়তে হয়। তো আমরা এই স্কুল বানাবো পুরো ফ্রি। তাহলে কি দাঁড়ালো? আপনি বেস্ট অ্যাপ্রোচে টাকাটা খরচ করলেন। কাউকে আপনি জাকাত ফেতরা লুঙ্গি শাড়ি দিলেন না, কিন্তু আপনি তাদের পুরো পরিবারকে সারা জীবনের জন্য একটি উপহার দিলেন। তাহলে কি হবে বলেন? আপনি 10 বছরে টোটাল 1 লক্ষ, যদি 10,000 হয়
10 বছরে 1 লক্ষ ছেলে মেয়েকে সমাজে পাঠালেন। আচ্ছা, এখন এই যে তাদেরকে সমাজে পাঠালেন, আসলে আপনি সমাজে পাঠাবেন না, তারা আসলে কোথায় যাবে? তারা কোথায় যাবে? এবার আসেন আসল কাহিনীতে, তারা কোথায় যাবে বলি। তারা এই পুরো সিস্টেমের মধ্যে আবার এসে জয়েন করবে। ও যেটা বলেছে, আমাদের ইকুইটি কোম্পানিতে, আমাদের হসপিটালে, আমাদের হেলিকপ্টারে, আমাদের স্কুলে, আমাদের কলেজে, আমাদের ইউনিভার্সিটিতে। এখন আপনি জাস্ট কল্পনা করেন, আমাদের হসপিটালে এই ছেলেটা ডাক্তার, আমাদের হসপিটালে এই ছেলেটা ফ্লেবোটমিস্ট, আমাদের হসপিটালে এই ছেলেটা গার্ড। এখন তারা যে হসপিটালটা বানাবে, সেই হসপিটালটা হবে সিএমসির মতো হসপিটাল। সিএমসিটা কি, মানে আমি ভালোর দিক থেকে, ওই দিক থেকে বলছি না, আমি বলছি তাদের অ্যাটিটিউডগত দিক থেকে। সিএমসিতে একটা ডাক্তার বলবে, আরে আপনি আমাকে সেবা করতে দিয়েছেন, আমি আপনার কাছে ধন্য। ইয়েস অর নো? ধন্য। সেই জন্য পাবলিক এখানে পুরো জমি জিরাত বিক্রি করে টাকা টুকা নিয়ে সিএমসিতে যায়। কেন? কারণ তাদের নার্স, আপনি আমাকে সেবা করতে দিয়েছেন, আমি ধন্য। ডাক্তার বলবে, আপনি আমাকে সেবা করতে দিয়েছেন, আমি ধন্য। তাহলে ধন্যটা হলো কে? ডাক্তার সাহেব ধন্য। দ্যাট ইজ ওয়াই ইউ আর পেইং। এখন ডাক্তার সাহেব ধন্য হয় কেন, এইটা নিয়ে আমি রিসার্চ করেছি। ডাক্তার সাহেব ধন্য কেন? কারণ উনি হলো সিএমসি, এটা হলো একটা চ্যারিটি। সিএমসি যে চ্যারিটি মানে কি? ক্রিশ্চিয়ান মিশনারি সামথিং। তার মানে কি? ক্রিশ্চিয়ান মিশনারি। তো মিশনারির যে যারা আছে, তারা বিনা পয়সা পড়ে, তারা অনাথ, দরিদ্র। তারা এই দরিদ্র লোক ডাক্তার হয়েছে, দরিদ্র লোক আপনার কিছু একটা হয়েছে। এই যে দরিদ্র লোকের, তাহলে এখন যেহেতু সারা জীবন ধরে সিএমসিটা খেয়ে মানুষ হয়েছে, এখন তার অ্যাটিটিউড হচ্ছে, আরে আমি